সেই খবর দেখছিলেন। যাচ্ছে পরে খবরে। ফরিদপুরের চর মাধবদিয়ায় ডাকাত সন্দেহে 4 জনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গত রাতে সদরের ডাঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গ্রামের 4টি বাড়িতে হামলা চালায় 10-12 জনের একদল ডাকাত। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে পালানোর চেষ্টা করে তারা। তবে বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামবাসীরা এগিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে। এক পর্যায়ে গণপিটুনি দেয় ডাকাতদের। এতে ঘটনাস্থলেই 4 জন মারা যান। নিহতদের পরিচয় এখনো মেলেনি। ভাই যাবেন? হ্যাঁ যাব, কিন্তু 20 টাকা বাড়াই দিতে হবে। দর্শক, মিটার অনুযায়ী ভাড়া নেওয়া বাধ্যতামূলক করার পর এখন এই কৌশল খাটাচ্ছে কোনো সিএনজি অটোরিকশা চালক। আবার অনেক ক্ষেত্রে মিটারের তোয়াক্কাই করা হচ্ছে না, বিশেষ করে রাজধানী প্রবেশ মুখে বিভিন্ন টার্মিনাল এলাকায়। বর্তমানে বেশিরভাগ চালক নিয়ম মানলেও এ ধরনের কিছু অনিয়মের ফলে ফের ভেস্তে যাওয়ার শঙ্কা একটি শুভ উদ্যোগ। খান আল মামুনের ক্যামেরায় মাকসুদুন নবীর একটি অনুসন্ধানী রিপোর্ট। গুলশান থেকে মানিক মিয়া এভিনিউ, দূরত্ব 5 কিলোমিটার। রাস্তায় খুব একটা যানজট নেই আর গাড়িও চলছে মিটার অনুযায়ী। গন্তব্যে পৌঁছতে ভাড়া উঠল 104 টাকা। আগে যেখানে 200 টাকার কম যেতে রাজি হতেন না। সিএনজি অটোরিকশায় যাতায়াতের এমন নির্ঝঞ্ঝাট অভিজ্ঞতায় যাত্রী খুশি হলেও চালকের মন খারাপ। আগে তো মনে করেন মিটার ছাড়া মারছি, তো তখন 800-1000 আসছিল। এখন মিটারে মাইরা বেশি হয় না, 500-600। নতুন নিয়ম জারির পর মাঠের চিত্র বলছে বেশিরভাগ সিএনজি অটোরিকশায় মিটার মোতাবেক চলছে, আবার ভিন্নটাও ঘটছে। মহাখালী বাস টার্মিনাল। ঢাকার বাইরে থেকে আসা যাত্রীদের রীতিমতো বোকা বানাচ্ছে সিএনজি অটোরিকশা চালকরা। কই যাবেন? যাবেন কোথায়? ধানমন্ডি 15 নম্বর মন্ডি। ভাড়া কত চাইলো? 200। দাদা ভাড়া কত চাইলেন? বাজার আর তো মিটার বোঝে না বাজার। হ্যাঁ মিটার বোঝে না। কোথায় যাবেন? শেরপুর বাগিচা। কত চাইলো? 150 টাকার কথা বলে। 150? ভাই ভাড়া চাইলেন কেন? এখন তো মিটারে যায়। সবাই তো মিটার বুঝে না রে ভাই। সবাই মিটার বোঝে না। মিটার বোঝানোর দায়িত্ব আপনাদেরকে দিছে সরকার। আচ্ছা তাহলে মিটারেই দিন। কেবল তাই নয়, ফের শুরু হয়েছে 10-20 টাকা বাড়িয়ে চাওয়ার অভ্যেস। যাবেন নাকি? কোথায়? মিলছে যাবো। চলেন। 50 টাকা ভাড়া দিব। 50 টাকা ভাড়া দিব? কেন ভাড়া দিতে হবে কেন? বিলটা একটু কম উঠে। ইনকেট মুড়ে চলেন। কত মত মামা? 20 টাকা বেশি করে মিটার। 20 টাকা বেশি? এখন তো মিটারে চলে। মামা বোঝায় না বাবা। হ্যাঁ এমনটি ঘটছে রাজধানীর প্রবেশ মুখে বিভিন্ন টার্মিনালে। কমলাপুর রেল স্টেশন এলাকায় প্রায় 3 ঘন্টা নজর রেখে এইসব চিত্রই ধরা পড়ল। কেবল সিএনজি চালকদের চাতুরি নয়, অনিয়ম উস্কে দিচ্ছে কোনো মালিকের অসহযোগিতাও। ঢাকা মেডিকেল যাবেন? এখানে 20 টাকা খরচ আছে, 20 টাকা এনে দিবেন। কিসের খরচা 20 টাকা? এই যে পার্কিং দিয়ে রাখছি। ভাই ব্যবসা আপনার, আমি পার্কিং দেবো কে? মালিককে নাম্বার দেন। মালিকের নাম্বার আছে, নাম্বার মন করে দিবেন। হ্যাঁ তোমার নাম্বার করে। জি আপনার সিএনজি চালক তো ওই ভাড়া বাড়াই চাইতেছে 20 টাকা, মানে ঘটনা কি? এটাকে আমি দায়ী? আমি কম বেশি নেই, আপনি আমাকে বলবেন। আপনার নামটা কি ভাই? নাম যাই হোক, নাম দিয়ে আপনার দরকার আছে? আমি কি আমাকে নাম বললে আপনার কাছে টাকা বলেন? আমরা যদি চালকদেরকে ঠিক মতো অপারেট করি তাহলে চালকরাও ইনশাল্লাহ একটু সময় নিবে, আপনি যেটা বলছেন, কিন্তু ওরা পারবে না। যাত্রী, মালিক, শ্রমিক এবং প্রশাসন যৌথভাবে যদি কাজ করা যায় তাহলে ইনশাল্লাহ এটা বাস্তবায়ন অসম্ভব হবে না। চালকরা বাড়তি ভাড়া দাবি করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনের কাছে অভিযোগ করার মতো সহজ কোনো উপায় নেই, কেননা পুলিশ কন্ট্রোল রুমের বহুদিনের পুরনো নম্বরগুলোতে কাউকে পাওয়া যায় না বললেই চলে। আর বিআরটিএ, অটোরিকশা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে যেসব ফোন নম্বর দেয়া হয়েছে তা নিয়ে তেমন কোনো প্রচারণাও নেই। আমরা মোবাইল কোর্ট তো চলমান আছে, এছাড়াও আমাদের পুলিশ, ডিএমপি পুলিশ থেকেও ব্যবস্থা নেওয়া আছে। সিএনজি শুধু এবার সিএনজি ড্রাইভার না, কোনো মালিকের বিরুদ্ধে অভিযোগ পেলে আমরা তাকে এবং সিএনজি কে আমরা তার রুট পারমিট বাতিল সব ব্যবস্থায় নিয়ে থাকি। প্রয়োজনীয় সব তথ্য সিএনজি অটোরিকশায় রাখা বাধ্যতামূলক করতে সরকারের কাছে দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এর একটি নমুনাও তৈরি করেছে তারা।
প্রকৃতপক্ষে রাজধানী ঢাকায় সুপরিকল্পিত কোনো নগর পরিবহন নেই, যার ফলে সিএনজি অটোরিকশার মতো বাহন নগরবাসীর কাছে এক ধরনের অপরিহার্য। সাম্প্রতিক সময়ে এই বাহনকে একটি শৃঙ্খলার মধ্যে আনার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, এরই মধ্যে তার সুফল পেতে শুরু করেছেন সাধারণ যাত্রীরা। তবে একই সাথে বেশ কিছু অনিয়মও শুরু হয়ে গেছে। তাই সংশ্লিষ্ট পক্ষগুলো বলছে, এই ব্যবস্থাকে একটি দীর্ঘস্থায়ী রূপ দিতে গেলে দরকার ধারাবাহিক নজরদারি। মাকসুদুল নবী, চ্যানেল 24, ঢাকা। ডায়াবেটিস বা বহুমূত্র রোগে দেশে আক্রান্তের সংখ্যা 64 লাখের বেশি, আর বিশ্বে 38 কোটি। ডায়াবেটিস হলে ধীরে ধীরে হৃদরোগ সহ জটিল সব রোগে আক্রান্ত হন মানুষ। প্রতিরোধে জনসচেতনতার কথা বলছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা। ক্যামেরায় ছিলেন মুক্তার হোসেন। ডায়াবেটিকের কারণে 7 মাসের গর্ভের সন্তান হারিয়ে এখন পাগল প্রায় শাহানা বেগম। শারীরিক কষ্টকেও যেন ছাড়িয়ে যাচ্ছে তার সন্তান হারানোর বেদনা। সন্তান সম্ভবা হওয়ার পরে নরসিংদীর স্থানীয় ক্লিনিকে ডায়াবেটিক ধরা পড়ে তার। চিকিৎসকরা বলেছিলেন নিয়ন্ত্রিত জীবনযাপনের কথা, কিন্তু বাস্তবতা দারিদ্র্যের কষাঘাতে মেনে চলতে পারেনি তা। ওনা বলছে আপনি 15 দিন পরও আসবেন। আমি অনেক টাকা পয়সা জোগাইয়া নিয়ে জামাই কিন্তু না বললো সময় আসছি, কিন্তু বাপের বাড়িতে টাকা নিয়েও আমি ডাক্তার দেখাইছি। ডায়াবেটিক এমন একটি রোগ যার কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা হ্রাস পেয়ে হার্ট অ্যাটাক, কিডনি বিকল, অন্ধ হয়ে যাওয়া, এমনকি অঙ্গ কেটে ফেলার প্রয়োজনীয়তাও দেখা দেয়। আমার তো অনেকদিন ধরে ডায়াবেটিস থাকার কারণে আমি বুঝতে পারিনি যে ফোড়াটা থেকে যে আমার এত বড় ইনফেকশন হবে। ডায়াবেটিস রোগটাই কিডনিটা ড্যামেজ করতে থাকে আস্তে আস্তে, এটা হওয়ার চান্স খুবই বেশি। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন বা আইডিএফ এর 2013 সাল পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী দেশে ডায়াবেটিকে আক্রান্তের সংখ্যা 64 লাখের বেশি, গোটা বিশ্বে যা 38 কোটি। আশঙ্কা করা হচ্ছে 2035 সাল নাগাদ ডায়াবেটিকের মহামারীতে আক্রান্ত হতে পারে প্রায় 64 কোটি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক এই স্বাস্থ্য সমস্যাকে নিয়ন্ত্রণ বা প্রতিরোধে দরকার জনসচেতনতা ও জনসম্পৃক্ততা। ডায়াবেটিক পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। আমাদের ফুড হ্যাবিট, আমাদের এংজাইটি, এগুলা ওবেসিটি, এগুলা দিন দিন বেড়ে যাচ্ছে, যার জন্য ডায়াবেটিক পপুলেশনের সংখ্যা বেড়ে যাচ্ছে। আরেকটা হলো আমরা কেউ হেলদি ফুড খাই না। এটা এমন একটা ভয়াবহ অসুখ যেটা আমাদের শরীরে ঢুকলে আর জীবন চলে যায় না। আমাদের এইটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। ডায়াবেটিকের মতো ক্রনিক রোগ ব্যক্তি, পরিবার, দেশ, এমনকি সারা পৃথিবীর জন্য গুরুতর ঝুঁকি বহন করে। তাই এ বিষয়ে সচেতনতা তৈরি করে এ রোগ হ্রাসে উৎসাহিত করার পরামর্শ সংশ্লিষ্টদের। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্ব। কেউ জেতেনি 2 লাতিন পরাশক্তি আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে। 1-1 গোলে ড্র করেছে 2 হেভিওয়েট। লাভেজির গোলে আলবি সেলেস্তারা এগিয়ে গেলেও লুকাস লিমা সমতায় ফেরান সেলেসাওদের।